বাংলাদেশের নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। অত্যন্ত মারাত্মক বিষধর একটি সাপ, যার কামড়ে মৃত্যু প্রায় নিশ্চিত। এটি কামড়ের পর অ্যান্টিভেনাম নিলেও বাঁচার সংখ্যা মাত্র 20%। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা নদীর তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কয়েকদিন যাবৎ বিষাক্ত রাসেলস ভাইপারের দেখা পাওয়া যায়। আসুন তাহলে জেনে নেওয়া যাক বিষাক্ত রাসেলস ভাইপার সম্পর্কে। সাপটি বাংলাদেশের চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। বাংলাদেশের যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচাইতে বেশি বিষাক্ত। রাসেলস ভাইপার হলো ভারতের 4টি বড় বিষাক্ত সাপের একটি। এটি 1797 সালের জর্জ শ এবং প্যাট্রিক পলিডোর নোডার দ্বারা বর্ণনা করা হয়েছিল এবং প্যাট্রিক রাসেলের নামে নামকরণ করা হয়েছিল, যিনি কিনা 1796 সালে কোরামন্ডাল উপকূলের সংগৃহীত ভারতীয় সর্পগুলির একটি বিবরণে এটি সম্পর্কে লিখেছেন। অন্যান্য সাপের তুলনায় শরীর থেকে সাপটির মাথা প্রায় আলাদা। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তচাপ, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়, কিন্তু গত 10-12 বছর থেকে আবার এই সাপের কামড়ের প্রমাণ পাওয়া যায় এবং সাপটিকে বিভিন্ন চরাঞ্চলে, পদ্মা নদীর পার্শ্ববর্তী এলাকা ও জেলাগুলোতে দেখা গিয়েছে। অত্যন্ত মারাত্মক হিনোটক্সিক বিষ সম্পন্ন এই রাসেলস ভাইপার থেকে সাবধান। সাধারণ সাপগুলো তো মানুষ দেখলে আক্রমণ না করে পালিয়ে যায়, কিন্তু রাসেলস ভাইপার মানুষ দেখলেই তাদের দিকে তেড়ে আসে।